হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিনিধি। আরও একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন দেখতেই পাচ্ছ সাজুগুজু করে আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর তার আগে একটা কাজ করো না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল বাটন দাবি দাও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং ভিডিওটা সবার আগে দেখতে পাও। তো আমাদের সাথে এখনও দুজন যাচ্ছে, দেখতেই পাচ্ছ, এই যে পুটু। আর যেহেতু আমরা অন্য পাড়ায় এসেছি, তো সেই জন্য এই পাড়ার কুকুরগুলো পুটু আর কালুর সাথে ঝগড়া লাগবে। আর পুটুর ভয়টা দেখো একবার, পুটু দৌড়ে চলে গেছে, সে দূরে যেয়ে দাঁড়িয়ে আছে। এই কুকুরগুলোও আমার ছিল। তারপরে লালু এলো আমার সাথে, যেহেতু এরা আগে আমাদের বাড়ি যেত, এখন যায় না, তো অনেক সময় যেয়ে খেয়ে আসতো, তো সেই জন্য আমার সাথে সাথে আসছে। এতক্ষণে হয়তো রাস্তাটা অনেকেই চিনতে পারছো, আমরা নতুন বাড়ি এসেছি, কিন্তু কী করতে এসেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর অনুষ্কা আমাদের আগে চলে এসেছে, তো অনুষ্কার নাচটা একবার দেখো। আগে এন্ট্রি, আমাদের সাথে এলি কিন্তু আগে এন্ট্রি। অনু 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 শুন শুন শুন, তোমাদের কাছে বলি না, তোমরা তো আসনি, তাহলে তোমরা তো আগে তা বললাম তো অনুষ্কার নাচ কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা যে কাজটার জন্য এসেছি সেই কাজটাতে বেরিয়ে পড়লাম। আর এখানে দেখো রাস্তার সাইডে দেখছি বাবুদের যে গোলাপ গাছগুলো লাগিয়েছিল, তাতে দুটো হলুদ ফুল ফুটে আছে, সেটা একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর এখানে বড় বৌদি যেটা বলছিল, ওই যে গেঁদা চারাগুলো যেগুলো দেখতে পাচ্ছ ফুল ফুটে আছে, ওগুলো বলছিল ডাল কেটে কেটে নাকি লাগিয়েছে। তো যাই হোক, খুব সুন্দর ফুল ফুটেছে আর খুব বড় বড় কিন্তু ফুলগুলো দেখে। আর এখানে ডালিয়া গাছগুলো অনেকটাই আগের তুলনায় বড় হয়ে গেছে। তো আর ভাবি আমাদেরকে নিয়ে এলো সবজি বাগানে। তো সবজি বাগানে এসে যেটা দেখছি, বাবি দেখাচ্ছে দেখ দুটো লাউ ধরে আছে, আরও অনেকগুলো লাউ ধরেও আছে, সেগুলো ছোটো ছোটো। আর এখানে দেখাচ্ছে কী কী ক্ষেত আছে, মনি ওই পাশ থেকে দেখ কী কী ক্ষেত আছে। তো সেটা কী কী লাগিয়েছে সেটা দেখছি আর কি। এখানে মটরশুঁটি কলাইয়ের গাছ লাগিয়েছে। আর এখানেই একটা সব থেকে বড়ো ফ্যাসাদ হয়েছে, প্রত্যেকটা মানুষের মটরশুঁটি কলাইয়ের প্রতি একটা লোভ থাকে। আর এখানে বাচ্চাদের তো বিশেষ করে। আর অনুর এসে কি এসে মনি মটরশুঁটি কলাই কই খাবো। আর এটা হচ্ছে টমেটোর গাছ, টমেটো টমেটো ভালোই ধরেছে এখানে। তো এখানে অনুষ্কা যেটা বলছে, এটা বিন কলাইয়ের গাছ। আর অনুষ্কা ওখানে মটর কলাই খুঁজতে ব্যস্ত। তো মটর কলাই ধরেছে, কিন্তু কলাই এখনও বাঁধেনি। তো সেটাই ওকে বোঝানো যাচ্ছে না। ও বলছে মোটা একটা বুড়ো কলাই দেখে দাও, মানে বুড়ো কলাই মানে বুঝতে পারছো, যেটাতে কলাই থাকবে সেরকম কলাইও খুঁজছে, কিন্তু একটাও এখনও কলাই বাঁধেনি। তো কী করে ওকে খুঁজে দেবো? এই কথা বলতে বলতে তারপরে দেখো, এটা হচ্ছে মূলো গাছ লাগিয়েছে এটাতে, পুরো মানে লম্বা লম্বা করে, কি বলে ওটাকে আমি জানি না, এরকম সারি বেঁধে বেঁধে লাগানো আছে, মূলো ধরেও আছে দেখতেই পাচ্ছ। তারপরে এটা হচ্ছে গাজর গাছ, দেখতেই পাচ্ছ কত গাজর গাছ হয়েছে। আর এখানে আমি বাবিকে জিজ্ঞেস করছিলাম, হ্যাঁ রে গাজর গাছে গাজর ধরেছে এখন? বাবি বলছে না, এখনও ধরেনি, তো ধরবে। কারণ এই কারণেই বাবিকে জিজ্ঞেস করছি, আমি ফার্স্ট টাইম এলাম, আমি আসিনি, ওদের অনেক দিন এই সবজি ক্ষেতটা করেছে, কিন্তু আমার আসা হয়নি। আর এটা দেখো, এটা হচ্ছে রসুনের গাছ, দেখতেই পাচ্ছ কতগুলো লাগানো আছে। তো রসুন এখনও হয়নি। তারপরে বাবি আমাকে দেখছে, মনি আরেকটা জিনিস লাগিয়েছি দেখে যা। আমি কী লাগিয়েছি বলছি, আরেকটা গাছ লাগিয়েছি, সেটা হচ্ছে কুসুম গাছ। কুসুম গাছ বলতেই আমার সেই ছোটোবেলায় মাসির সাথে যে কুসুম ফল লোকের গাছে খেয়ে আসাটা মনে পড়ে গেল। তো দিয়ে বলছে কুসুম ফল খেতে খুব ভালো লাগে। আমি তখন বললাম হ্যাঁ, ছোটোবেলাতে আমিও খেয়েছি, টক টক খেতে, কিন্তু ভালো লাগে খেতে। আর গাছগুলো খুবই ছোট, বলছে হবে নাকি জানি না, যদি হয় তো কিন্তু অনেকগুলো গাছ লাগানো রয়েছে। আমি দেখলাম, আমি কোনো অসুবিধা নেই, পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে গেল। আর এখানে মেজো বৌদি মূলো তুলছিল, আর আমি ক্যামেরাম্যান, পিছন থেকে ক্যামেরা করছি। বাবি বলছে মূলগুলো তুলো, তো মূলগুলো তুলছে, দেখতেই পাচ্ছ। তো সবুজ সবুজ মানে সবজি খেতে দেখতে খুব ভালোই লাগে। আর বাবিকে এখানে বলছিলাম যে কালকে সরস্বতী পুজোর আগে এই ভ্লগটা বানানো, তো সেই জন্য বাবিকে বলছিলাম মূলো ফুল, সরষে ফুল, তারপর মটরশুঁটি ফুল লাগবে। আর বাবি বলছিল হ্যাঁ, সব কিছু এখানে পেয়ে যাবি। আর এটা হচ্ছে পেঁয়াজ ধেড়ির গাছ, মানে পেঁয়াজ ক্ষেত, দেখতেই পাচ্ছ, ওই যে ছোট্ট করে লাগানো আছে। আর এটা হচ্ছে ধনেপাতার গাছ। তো বাবি অনু বলছে আমাকে এখানে কত ধনেপাতার গাছ হয়েছে মনে দেখো। তারপরে এটা হচ্ছে পালং শাক। আর তা করতে করতেই দেখো সাইডে সর্ষের গাছ হয়েছে। আর এগুলো দেখতেই পাচ্ছ বাঁধাকপি,
অনেকগুলোই বাঁধাকপি হয়েছে। তো এখানে বিশেষত যে কারণে আসা, রান্নার জন্য তোমরা জানো তো সবজি লাগে। তো বড় বৌদি বলেছিল যে এখান থেকেই সবজি এই বছর নিবি। তো যেহেতু নতুন লাগিয়েছে, এই বছর লাগিয়েছে ওরা, তো সেই জন্য বড় বৌদি বলছে সবজিগুলো যেয়ে নিয়ে আসবে। তো সেই জন্যই আসা। এই যে বড় বৌদি দেখো বাঁধাকপিগুলো তুলছে, আর ফুলকপিগুলো শেষ হয়ে গেছে, আবার নতুন করে চারা লাগিয়েছে, দেখতেই পাচ্ছ। আর আমি দেখিয়ে দিয়েছিলাম যে ওই দূরে বড়গুলো তুলো, ছোটোগুলো তুলে তো কোনো লাভ নেই, আর খুব বড় বড় দেখাচ্ছে। অনুও আবার সাইড থেকে এই যে দেখিয়ে দিচ্ছে, ওর জেম্মার হাতে হাত লাগিয়ে কাজ করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। কাজ করতে কিন্তু খুব ভালোবাসে, কিন্তু ওর যেটা প্রবলেম সেটা হচ্ছে ওর পড়াশোনা করতে ইচ্ছে করে না, নাচ প্র্যাকটিস করতে একদম ইচ্ছে করে না। কিন্তু তুমি কিছু কাজ বলো, একদম মানে সেটাও করতে রাজি আছে। এখানে অনেকগুলোই বাঁধাকপি তোলা হয়েছিল। তো অনুষ্কা ওর জেঠিমার বাঁধাকপি তোলা দেখে ওর ইচ্ছে থেকেছে ও নাকি একটা বাঁধাকপি তুলবে। তো ওর বাঁধাকপি তোলার দৃশ্যটা একবার দেখতে থাকো। এই দৃশ্যটা অনেকক্ষণ ধরেই চলছে, আমি কাট করে দিয়েছি। তো অনেকক্ষণ বাদে ও বাঁধাকপিটা নুড়িয়ে নুড়িয়ে তুলছে, দেখো শেষমেশ তুলতে পারবে। আমি বললাম তোল তোল, এই যে তুলেছে, কি আনন্দ পেরেছি আমি। তো যাই হোক, তারপরে দেখো এই যে পুনকো শাকের ক্ষেত, এখানে পুনকো শাক প্রচুর লাগানো আছে। আর এখানে বড়দা আর বাবি গাছে জল দিচ্ছে। আর এখানে মেজো বৌদিকে বললাম আমি একটা কাস্তা নিয়ে এসো, এই হাতে দুটো একটা করে তোলা যাবে না, কাস্তা একটা এনে দিয়েছে। আমি যদিও বা এই সকল কাজ করি না, তো কাজটা করে আমি কাটছি। মেজো বৌদি বলছে কিছুতেই তোর হচ্ছে না, তুই একবারে মুড়িয়ে কেটে দিচ্ছিস, উঠ। তো আমি বললাম ঠিক আছে, আমার দ্বারা হচ্ছে না যখন, ঠিক আছে উঠে গেলাম। তারপরে এইখানে দেখো যেহেতু কপিগুলো কাটা হয়েছে, কিন্তু এত তো শাকগুলোকে নিয়ে যাওয়া যাবে না, তো সেই জন্য শাকগুলোকে আমরা কেটে কেটে ফেলে দিচ্ছি। তারপরে পরিষ্কার করে ওগুলোকে নিয়ে যাব, কারণ একটা ব্যাগ এনেছি। তো একটা ব্যাগে এই 7-8টা কপিকে যদি নেওয়া হয় তো পুরো ব্যাগটাই ভরে যাবে, আর অন্য কিছু নিয়ে যাওয়া যাবে না। তো সেই জন্য কেটে কেটে ফেলে দিচ্ছি। আর এখানে অনুষ্কা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। অনুষ্কা বলছে এই শাকগুলো নেবো না? আমরা বলি হ্যাঁ কিছু কিছু নিয়ে যাব, সব নয় তা বলে। আর এখানে যেহেতু বললাম যে সরস্বতী পুজোর আগের ব্লগ এটা, তো সেই জন্য আমি সরষে ফুল তুলছিলাম, মটরশুঁটি ফুল আর মূলো ফুল, এগুলো তো জানো সরস্বতী পুজোয় লাগে। আর যাওয়ার সময়তে এখানে থেকে মানে বাবিকে বলে দিয়ে যাই বাবি যাবি, তো সেই জন্য আমরা একটু হাসাহাসি করি। বাবি বলে যে বললেও যাব, না বললেও যাব। তো এই তারপরে দেখো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি, বাবিকে টাটা করে দিলাম। ভালো লাগে নারকেল, সারি সারি নারকেল, আমার ওইখানটা ভালো লাগে, উপরটা ভালো লাগে। আমার রাস্তাটা, আমার গ্রামটা, আমার ঘরটা, আমার কতটুকু চেহারাটা নিয়ে বসে আছে, ভালো লাগে। তা করতে করতে দেখো আমরা বাড়ি চলে এলাম। তো চলো ব্লগটা এখানে শেষ করছি।